বন্ধুরা দেখো, সকাল সকালে উঠে ব্রেকফাস্ট সেরে নিয়ে এবার রান্না চাপাবো। কি রান্না হবে দেখি, রান্না কি করা যায়। সকালবেলা উঠলাম, উঠে স্নান টান সেরে, আজ সোমবার, আজকে বাবা ভোলানাথের জন্মবার, সোমবারটা নিরামিষ খাই। তো আজকে কী করবো বলো তো, আজকে ঢেঁড়স আলুর তরকারি করব আর মুসুর ডাল করব, আর বেগুন আলুর তরকারি করি। না, ঢেঁড়স অনেকগুলো দিচ্ছে, ঢেঁড়সগুলো নষ্ট হয়ে যাবে। ঢেঁড়সগুলো পাকা তেঁতুল থাকলে পাকা তেঁতুল দিয়ে ঢেঁড়সের টক করলে হেভি খেতে লাগে। যদি না খেয়ে থাকো একবার করবে। ঢেঁড়সগুলোকে এইভাবে কাটবে, এইভাবে ঢেঁড়সগুলোকে কেটে পাকা তেঁতুলের গ্রেভিটা বার করে নিয়ে ভালো করে ঢেঁড়সগুলোকে ভেজে নেবে তেল দিয়ে, নিয়ে এবার পাকা তেঁতুলের গ্রেভিটা দিয়ে দেবে, দিয়ে নুন হলুদ মিষ্টি টক ঝাল মিষ্টি মতো করে টকটা বানাবে। খেয়ে দেখবে। গরিব সবাই তো আর টাকা পয়সা ওলা মানুষ নয়, আমাদের গরিব ঘরে হয়তো মুখে ভালো লাগছে না ভাত খেতে, মাছ মাংস তো রোজ হয়তো সম্ভব নয়। তো যদি খেতে ভাত খাওয়ার অসুবিধে হয় তো এইরকম ঢ্যাঁড়সের বাড়িতে যদি ঢ্যাঁড়স থাকে তেঁতুল থাকে, কোনো কিছু নেই হয়তো ঢ্যাঁড়স আছে তেঁতুল আছে, তখন এই ঢ্যাঁড়সের টকটা বানিয়ে খেয়ে দেখবে। একটু ঢ্যাঁড়সের টক আর একটা ঝাল চচ্চড়ি কিছু হলে ভাত খেতে অসুবিধে হয় না। আমার তো হয় না, ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো করে দেখো, যদি ভালো লাগে তাহলে একটু কমেন্টে জানিও যে দিদি ভাই করে খেয়েছি, ভালো লেগেছে। ঢ্যাঁড়সের টক, মাছের ডিমের টক, বেগুন আলু মূলো টক, টকটা হলে ভাতটা খেতে সুবিধে হয়, ভালো লাগে। তো এইসব দিয়ে যদি টক করে, সব রকম টক করা যায় করতে পারলে, টক ঝাল মিষ্টি। কাঁচা, এখন তো কাঁচা তেঁতুল উঠেছে, কাঁচা তেঁতুল সর্ষে বাটা পোস্ত দিয়ে, একটু পোস্ত আর সর্ষে বাটা একসঙ্গে বেটে দিয়ে দিলে, শুকনো লঙ্কার ফোড়ন দিলে ফ্যান্টাস্টিক লাগে। টক না হলে ভাত খেতে পারি না, এটা ওটা টক বানিয়ে খাই, ভীষণ ভালো লাগে। খেয়ে দেখো, মাছ মাংস লাগবে না, খেয়ে দেখো। তো অনেক ঢ্যাঁড়স আছে, তেঁতুল তো নেই, নাহলে ঢ্যাঁড়সের টক করতাম। অনেক ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স চচ্চড়ি হবে, আলু আর পেঁয়াজ তো দেবো না, আজকে নিরামিষ। চলো 3 মিনিট হয়ে গেছে।